কতক্ষণ ধরে অপেক্ষা করছেন? আমি প্রায় 4.5 ঘন্টা ধরে। কি অবস্থা দেখছেন আর টোটাল আসলে তেল কিভাবে? মোটামুটি সব কিছু ঠিকঠাকই আছে এই পর্যন্ত। ধরেন ওরা শুরু করছে 1টা থেকে, দুপুর 1টা থেকে শুরু করছে তেল দেওয়া। এই পর্যন্ত সব কিছু ঠিকঠাকই আমার কাছে মনে হয়েছে। আর যারা আসতেছে সবারই মোটামুটি ফুল করে নিতে পারতেছে, কোনো সমস্যা হচ্ছে না। আর এমনি এই যে গত কয়েকদিন যাবত আমরা যে তেলের সংকট বা পাম্পগুলোতে যে তেল দিচ্ছে না বা তেল কম পাচ্ছে মানুষ, এই বিষয়টা যে দেখতে পাচ্ছিলাম আমরা, আপনি কি সেটি আজকে আপনি কিভাবে দেখছেন? আপনি তো নিচ্ছেন দেখেন, তেল। সংকটের বিষয়টা তো সরকার এবং যারা তেলটা ক্রয় করতেছে, বিক্রি করতেছে, তারাই বলতে পারে। কিন্তু আমরা সাধারণ মানুষ, আমরা শুধু কিনে ব্যবহার করতে পারি। এই সম্বন্ধে বিস্তারিত গভর্নমেন্ট বা যারা সিন্ডিকেট ব্যবসায়ী আছে তারা বলতে পারবে, এই বিষয়টা আমরা জানি। কিন্তু আমরা ভুক্তভোগী, এটাই আমরা বলতে পারি। আচ্ছা, যে তেলের জন্য প্রচুর চাপ। জি তেলের জন্য যে চাপটা দেখতে পাচ্ছেন এবং তেলের যে এই যে ভুক্তভোগী বলছেন আপনি, এটি আসলে কি মনে করেন? এটা যদি আরও দীর্ঘ সময় ধরে চলতে থাকে এইভাবে, সেটি কী ধরনের প্রভাব পড়তে পারে বলে মনে করেন? দেখেন, এটা তো ডিপেন্ড করে হচ্ছে আপনার ইন্টারন্যাশনাল ক্রাইসিসের সাথেও একটা ডিপেন্ড করে। এটা যদি মনে হয় যে যুদ্ধের কারণে হয়, তাহলে তো কিছুটা প্রভাব পড়বেই। আর এটা যদি বাংলাদেশে পড়ে, তো মোটামুটি তেল ছাড়া তো যানবাহন মানে একদমই চলবে না। আর যানবাহন যদি না চলে, তাহলে মানুষের জীবিকা, তারপর মানুষের সব কিছুই এই যে 4 ঘন্টা যাবত অপেক্ষা করছেন, আসলে আপনার আপনার কর্মক্ষেত্রে কি এটার কোনো প্রভাব পড়ছে কিনা? নর্মালি আমি আমার কাজে তেমন সমস্যা হয় না, কারণ আমি দেশের বাইরে থাকি। কিন্তু আমার কাছে মনে হয়েছে অন্যান্য যারা আছে, যারা কমার্শিয়াল, তাদের জন্য তো অনেক ব্যাপার। কারণ 4.5 ঘন্টা ধরে লাইনে দাঁড়ায় থেকে তাদের তো পুরো দিনটাই শেষ। আর এই পাম্পে কি কোনো অনিয়ম দেখে না? এই পাম্প ছাড়াও অন্যান্য পাম্পের ক্ষেত্রে কোনো অনিয়ম কি অন্যান্য দেখেন? পাম্পে অনিয়ম অনেক আছে, কিন্তু এই পাম্পে কোনো অনিয়ম এখন পর্যন্ত দেখা যায়নি। যদি এটা সেনাবাহিনী, এর জন্য হয়তো বা এটা ঠিকঠাকই আছে।